চল বাপ, পালিয়ে চল। আমার সাথে এখানে থাকলে না খেয়ে মরবি। এই লোকটা ভালো করে বাঁচতে দেবে না তোকে, আমাকে, কাউকে। শোভন তখনও তাকিয়েছিল ওর অসহায় বাবার দিকে। দাওয়ায় বসা মানুষটার চোখে ছিল জল। লোকটা কিন্তু শত কষ্ট হলেও শোভনের মাকে বলছে, আমার ছেলেটাকে আদর যত্ন দিয়ে আগলে রেখো শুভর মা। শোভন ওরফে শুভর মা ঝাঁজিয়ে উঠে বলেছিল, আমার ছেলে আমি ভালো করে রাখবো ঠিক, এখানে থাকলে তো দুবেলা দুমুঠো খেতে দিতে পারোনি। ছেলেকে এখন এই হচ্ছে সোয়াগ দেখাতে? 2 পয়সা রোজগার করার মুরদ নেই, শুধু বড় বড় বাতেলা। শান্ত গলায় শুভমের বাবা নারায়ণ বলেছিল, ওই বিশু ছেলেটা ভালো নয় বউ, ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক, তুই এ সংসার ফেলে যাসনি। শোভনের মা চঞ্চলা গায়ে মাখেনি সেসব কথা, বলেছে, যাই হোক বিশুর 2 হাত আছে, 2 পা আছে, খেটে রোজগার করতে পারে, সোহাগ দিতে পারে, আমার শখ মেটাতে পারে। আমি শুভকে নিয়ে ওর সাথেই ঘর পাতবো। বিশু বলেছে শুভর সব দায়িত্ব ও নেবে। সেদিন কিন্তু শুভ পারেনি ওর হাঁটাচলা করতে অক্ষম পঙ্গু বাবাকে ফেলে যেতে। মাকে বলেছে, মা, বাবাকে ছেড়ে কোথাও যাব না আমি। মা চঞ্চলা কাঁদতে কাঁদতে যাওয়ার সময় বলে গেছে, বাপ সোহাগের ছেলে, মর তাহলে এখানে পড়ে থেকে। নারায়ণ একসময় ভালোই রোজগার করত, সবজির ব্যবসা করে। ভোরের ট্রেনে রোজ যেত আর ফিরত রাতে। ফেরার সময় শুভের জন্য আনতো খেলনা আর ওর পছন্দের খাবার। চঞ্চলাও মাঝে মাঝে বরের কাছে আবদার করত সোনার নাকের গয়নার বা দামি শাড়ির। সেসব আবদার দেরি হলেও নারায়ণ মেটাতো ঠিকই। নারায়ণ খুব সৎ লোক আর ভীষণ মিশুখে, তাই পাড়ার সবাই নারায়ণকে ভালোবাসত। কেউ বিপদে পড়লে ছুটে আসতো ওর কাছে। নারায়ণও সাধ্য মতো সবাইকে সাহায্য করত। সেই সময় চঞ্চলার ভারী অহংকার ছিল বরকে নিয়ে। ওর ভালো মানুষ বরের জন্য সবাই ওকে সম্মান করত। আর ওদের পাড়ার একটু বেশি রোজগার ওর বরই করত। একটা পাকা বাড়ি তৈরিও শুরু করেছিল ওদের। বাড়ির ভিত পুজোর পর ওই রকমই পড়ে আছে। সেই জায়গায় এখন জঙ্গল হয়ে আছে। বিয়ের 2 বছর পর শুভ হলে নারায়ণ বলেছিল, গরিবের ঘরে একটা বাচ্চা ভালো করে মানুষ করব। চঞ্চলাও সেটাই চেয়েছিল। শুভ ছোট থেকে বাপের খুব ন্যাওটা। নারায়ণও ছেলে অন্তঃপ্রাণ। নিজে নতুন জামা না কিনতে পারলেও ছেলের ভালো জামা কাপড় এনে দিত সব সময়। শুভকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে নারায়ণ বলেছিল, এত লেখাপড়া শিখবি বাপ, তোর থেকে যেন অন্যরাও শিখতে পারে। আমি তো লেখাপড়া শিখিনি বাপ, তুই অনেক লেখাপড়া শিখে চাকরি করবি, তখন আমিও আমার খদ্দের বাবুদের বলবো, আপনাদের মতো আমার ছেলেও অফিসে যায় স্যুট প্যান্ট পরে। শুভ কিন্তু তার বাবার আশা পূরণ করেছে। সে সত্যি ভীষণ মেধাবী, যেমন লেখাপড়ায় তেমন খেলাধুলায় সুদক্ষ। শুভ তখন ক্লাস 2-তে পড়ে। ওদের স্কুলের পুরস্কার বিতরণীতে অনেক পুরস্কার পেয়েছিল। সেবার নারায়ণ ছেলেকে কাঁধে করে বাড়ি এনেছিল। বলেছিল, আমার বাপ, আমার রত্ন, তুই আমার মাথা উঁচু করে দিলি রে, কি চাই বল বাপ, তোকে সেটাই দেব। শুভ সেদিন বলেছিল, বাবা, বস্তির সব বাচ্চারা মিলে পিকনিক করব, তুমি চাল ডাল আর মাংস কিনে দেবে? নারায়ণ হেসে বলেছিল, দেব বাপ। চঞ্চলা বলেছিল, বাপ বেটার কোনো তফাৎ নেই, ঘরের থেকে পরের কথা বেশি ভাবে। সেদিন রাতে বস্তির সব বাচ্চারা মিলে একসাথে পেট ভরে মাংস ভাত খেয়েছিল। চঞ্চলা রেঁধে খাইয়েছিল সবাইকে। শুভর বন্ধু আকাশ বলেছিল, তুই প্রতি বছর ফার্স্ট হোস শুভ, তাহলে আমরা আবার পেট ভরে মাংস ভাত খেতে পারবো। শুভ বলেছিল, চেষ্টা করব রে আমি। শুভ তখন 5ম শ্রেণীর ছাত্র। সকালে টিউশনি যাওয়ার পথে শুনল এক ভয়াবহ খবর। ওর বাবা তাড়াহুড়ো করে রেল লাইন টপকে ট্রেনে উঠতে গেছিল, কিন্তু ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। প্রাণে বেঁচে গেলেও নারায়ণ হারিয়েছে তার 2 পা, সাথে হাঁটাচলা করার শক্তি। শুভ কাঁদতে কাঁদতে বাবাকে দেখতে ছুটেছিল হাসপাতালে। শুভকে মাত্র একবার ঢুকতে দিয়েছিল হাসপাতালে। যন্ত্রণায় বাবাকে কাতরাতে দেখে শুভ সেখানে থাকতে পারেনি।
ছুটে বেরিয়ে এসে অসহায়ের মতো কেঁদেছিল। তারপর নারায়ণের চিকিৎসা করাতে শেষ হয়েছে ওদের সব সম্বল। দরিদ্রতা গ্রাস করেছে ওদের সুখী পরিবারটাকে। এরপর একবেলা ভাত জোটাতে হিমশিম খেতে হয়েছে চঞ্চলাকে। বাড়িতে অসুস্থ স্বামী, সাথে ছেলের লেখাপড়া, লোকের বাড়ি ঝিয়ের কাজ শুরু করে চঞ্চলা। কিন্তু বছর কাটতে না কাটতেই বদলে যায় চঞ্চলা। সে নতুন মানুষের সাথে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করে, আর জড়িয়ে পড়ে পাশের বস্তির ছেলে বিশুর সাথে প্রেমের সম্পর্কে। নারায়ণ এই সবকিছু জানলেও সে ছিল ভীষণ অসহায়। সে মনে মনে ভাবত, সত্যি সে তো পারেনি তার বউ বাচ্চাকে ভালো রাখতে। চঞ্চলা একদিন জানিয়ে দেয় যে সে এই সংসার ছেড়ে চলে যাবে বিশুর সাথে, তার ছেলেকে নিয়ে। কিন্তু শুভ নাছোড়বান্দা, কিছুতেই সে তার বাবাকে ছেড়ে যেতে চায়নি। চঞ্চলা যাওয়ার পর সংসার একেবারে অচল হয়ে পড়ে। শুভ যেটুকু টাকা ছিল তার সবটা দিয়ে বাজারের এক কোণে বসে যায় সবজি নিয়ে, বাবাকে সাথে নিয়ে। ধীরে ধীরে বেচাকেনা ভালোই হতে থাকে, বাড়তে থাকে সবজি। নারায়ণ বলে, বসে বসে সবজি আমি একাই বেচতে পারবো, তুই শুধু দিয়ে যাস মালগুলো, আর যাওয়ার সময় ভ্যান চালিয়ে নিয়ে যাস, বাকি সময়টা শুধু লেখাপড়া করবি। শুভ লেখাপড়া করে, সাথে সাথে বসে বাবার দোকানে। শুভর মতো মেধাবী ছেলেকে এত সংগ্রাম করে রোজগার করতে দেখে ওর স্কুলের শিক্ষক থেকে ওর সহপাঠীদের বাবা মায়েরা হয়ে যায় ওদের দোকানের বাধা ধরা খদ্দের। স্কুলের স্যারেরা বিনা পরিশ্রমিকে ওকে পড়ায়। ভালো লেখাপড়ার জন্য স্কলারশিপও পায় শুভ। বাপ বেটায় দিব্যি চলে যায় ওদের। সকালে রান্না করে শুভ, দুজন মিলে খেয়ে বেরিয়ে যায় বাজারে। দোকান সাজিয়ে বাবাকে বসিয়ে চলে যায় পড়তে। আবার পড়া শেষে ভ্যানে সমস্ত সবজি আর বাবাকে বসিয়ে বাড়ি ফেরে। দুটো খেয়ে স্কুলে যায়। যাওয়ার আগে বাবার ওষুধ খাইয়ে বিশ্রামের জন্য বিছানাও করে দিয়ে যায়। স্কুল থেকে ফিরে পড়া থাকলে পড়তে যায়, আর না হলে বসে দোকানে। দোকানে যাওয়ার সময় অঙ্কের খাতাটা নিয়ে যেতে ভোলে না সে। ওর বাবা যখন সবজি বিক্রি করে, ও তখন এক মনে অঙ্ক করে। রাতে ফিরে দুটো খেয়েই পড়তে বসে শুভ। প্রায় সারা রাত জলে শুভদের দেওয়ার ল্যাম্পের আলো। নারায়ণ বিছানায় শুয়ে শুয়ে দেখে রাত দুটো, চারিদিকে নিস্তব্ধ, সবাই ঘুমের দেশে। ওর ছেলে তখন ইংরেজি পড়ছে গড় গড়িয়ে। নারায়ণ জেগে থাকে আর শোনে ছেলের পড়া। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে ওর। এইভাবে বছরের পর বছর কেটে গেছে। নারায়ণের দোকানের এখন ভালোই নাম। শুভকে আর দোকানে আসতে দেয় না নারায়ণ। সামনেই যে শুভর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বস্তির একটা ছেলে নারায়ণের মালপত্র আর ওকে ভ্যানে করে পৌঁছে দেয়, বিনিময়ে নারায়ণ তাকে পারিশ্রমিক দেয়। নারায়ণ শুভর মাস্টারদের মুখে শুনেছে শুভ নাকি এবার অনেক বড় বড় সব পরীক্ষা দেবে। ভীষণ কঠিন নাকি সেসব প্রশ্ন। শুভকে আজকাল আর বাইরে দেখা যায় না, দিন রাত লেখাপড়া করে সে। উচ্চ মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করে শুভ নিজের স্কুলকে গর্বিত করে। তারপর একটার পর একটা পরীক্ষায় বসতে থাকে। একসময় শুভ ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্সে ভালো রেজাল্ট করে জায়গা করে দেয় প্রথম 20 জনের মধ্যে। শুভ দোটানায় পড়ে যায় বাবাকে নিয়ে। নারায়ণ বলে, তুই যা বাপ, লেখাপড়া করে আরো বড় হয়ে আয়, আমি তোর জন্য অপেক্ষায় থাকব। বাবাকে ছেড়ে প্রথমবার মন খারাপ করে শুভ যায় হোস্টেলে ইঞ্জিনিয়ারিং পড়তে। 10টা বছর কেটে গেছে। শুভদের বাড়ির জায়গায় এখন তৈরি হয়েছে একটা বড় আশ্রম, যেখানে শারীরিকভাবে অক্ষম মানুষরা সম্মানের সাথে সুস্থভাবে বেঁচে যায়। সমস্ত খরচ বহন করে শুভ। সে বাবাকে নিয়ে থাকে তার নতুন বাড়িতে। রোজ স্যুট বুট পরে অফিসে যায় শুভ, তবে নিয়ম করে বাবার দেখাশোনা করতে, ওষুধ খাওয়াতে ভোলে না সে। রোজ প্রতি মাসে গরিব পরিবারগুলোতে খাবার পৌঁছে দেয় সে। চঞ্চলাও লাইনে দাঁড়িয়ে শুভর পাঠানো খাবার নিয়ে চোখ মুছতে মুছতে ফেরে ওর বস্তির ভাঙা ঘরটায়। হাসে একা, ভীষণ একা। সত্যি বিশু ঠকিয়েছে ওকে। লজ্জায় আর ফিরতে পারেনি ওর সোনার সংসারে। সবাই খাবার নিতে নিতে বলে, এ ছেলে যেন রত্ন, হাজারে একটা মেলে। বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে
চঞ্চলা ভাবে, মায়ের বাঁধনে ওই সংসারে পড়ে থাকলে লোকে ওকেই বলতো রত্নগর্ভা।